আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব জামিন সম্পর্কে। জামিন কি? জামিন পেলে একজন আসামি কি মুক্তি পেয়ে যায়? জামিন সম্পর্কে সাধারণ মানুষের কি একটা ভুল ধারণা আছে, সে সম্পর্কে আজকে আমি বলব। বাংলাদেশে যে আইনি কাঠামো আছে, সেই আইনি কাঠামো অনুযায়ী কোন ব্যক্তি যদি কোন অপরাধ যখন করে এবং পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে, তখন উক্ত ব্যক্তি জামিনের আবেদন করতে পারে। এই জামিন আবার ২ প্রকার, যথা জামিনযোগ্য অপরাধের জামিন, জামিন অযোগ্য অপরাধের জন্য জামিন। জামিনযোগ্য অপরাধের জন্য জামিন বলতে বোঝায় কোনো মামলা আছে, সেই মামলাগুলোতে উক্ত আসামির জামিন চাওয়ার বা জামিন পাওয়ার আইনগতই অধিকার আছে। সেই অপরাধগুলোতে উক্ত আসামি জামিন আবেদন করলে জামিন আদালত দিতে পারে। এখন জামিন দিবে কি দিবে না সেটা আদালতের সিদ্ধান্তের উপর বা বিচারকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনের কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে বিশেষ করে বড় অপরাধের ক্ষেত্রে এই ধরনের জামিন অযোগ্য অপরাধ মূলত এই অপরাধগুলো যখন কোনো আসামি করে থাকে তখন সাধারণত তারা জামিন পায় না। তবে তাদের জামিন দেবে কি দেবে না সেটা বিচারকের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে। কোন ব্যক্তি যদি জামিন পেয়ে থাকে তখন সেই ব্যক্তি উক্ত মামলা থেকে কি খালাস পাবে বা মুক্তি পাবে বা বেঁচে যাবে, এরকম কোনো কিছু আছে কিনা? সাধারণ একটা ভুল ধারণা আছে এই বিষয়টা নিয়ে। অনেক সাধারণ মানুষই মনে করেন যে জামিন মানেই মামলা থেকে মুক্তি পাওয়া। একজন ব্যক্তি, একজন অপরাধী যখন জামিন পেয়ে গেছে, সে ওই উক্ত মামলা থেকে মুক্তি পেয়ে গেছে, তার কিছু হবে না। সে স্বাধীন। তার কিছুই করতে পারবে না। কিন্তু এটি একটা সঠিক কথা না, এটা ভুল একটা ধারণা এই বিষয়টা। জামিন কেবলমাত্র আদালতের উপস্থিত থাকা সত্ত্বে মুক্তির ব্যবস্থা। মামলার চূড়ান্ত নিষ্পত্তি নয়। জামিন পাওয়া মানে আদালতকে বুঝিয়ে আমি আদালতে আসবো, আমাকে সাময়িক একটা মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আদালতকে সম্মান করে আদালতের শর্তগুলো বা নির্দেশ পালন করব। মামলার এটি চূড়ান্ত নিষ্পত্তি না এই জামিন পাওয়া। মামলার রায় যদি বলি, সেক্ষেত্রে বলা যাবে জামিন পাওয়ার পরেও বিচারিক প্রক্রিয়া চলতে থাকবে। যখন একজন ব্যক্তি কোন মামলা থেকে জামিন পায়, তারপর তার যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া চলতেই থাকবে ক্রমাগত। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত রায় প্রদান করে থাকেন। শাস্তির যদি সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে যদি বলতে চাই, যদি প্রমাণ হয় যে আসামির অপরাধ করেছেন, তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। যদিও তিনি জামিনে ছিলেন, তাহলে আদালত তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিবেন এবং অ্যারেস্ট করে তাকে শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তি যথা ১ দিনের হইতে পারে, ৬ মাসের হইতে পারে, ৩০ বছর হইতে পারে, যা ফাঁসি হইতে পারে। অপরাধ প্রমাণ যদি না হয়, কোন ব্যক্তির বিরুদ্ধে যদি অপরাধ প্রমাণ না হয়, সেক্ষেত্রে যদি প্রমাণের অভাবে তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে তিনি মামলা থেকে মুক্তি পাবেন। যখন কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণ না হয়, সে অপরাধ করে নাই, সেক্ষেত্রে দেখা যাবে যে তাকে মুক্তি দেওয়া হবে। জামিনের অপব্যবহার এবং পুনরায় অপরাধ করলে আইনের কি বিধান আছে এই সম্পর্কে? কোন ব্যক্তি যদি জামিনে মুক্তি পাওয়ার পর যদি পুনরায় অপরাধ করেন বা পূর্ববর্তী মামলাকে প্রভাবিত করার চেষ্টা করে থাকেন, তাহলে এটি একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। অর্থাৎ দেখা যায় আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে কোন ব্যক্তি একটা মামলা থেকে জামিন পেয়েছে বা জেল থেকে বের হয়ে এসে উক্ত মামলাকে প্রভাবিত করার চেষ্টা করে, আ উক্ত মামলা থেকে বেঁচে যাওয়ার জন্য বিভিন্ন অ ভয়ভীতি প্রদর্শন করে থাকে। অনেক সময় দেখা যায় ভিকটিমদের অনেক সময় নেগোশিয়েট করার চেষ্টা করে। অনেক সময় মামলাটা তুলে নেওয়ার জন্য ২ পক্ষকে চাপাচাপি করে থাকে। অনেক সময় মামলার আয়ুকে বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য বা মামলা থেকে তাকে কোন সুবিধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে থাকে। সাধারণত যদি কোন ব্যক্তি জামিনে বের হয়ে আসে, পেনাল কোডের ৫০৫ ধারা, ৫০৬ ধারা এবং যে ২২৫ ধারা এবং দণ্ডবিধি অনুযায়ী যে ৪৯৬ ও ৪৯৭ জামিনের শর্ত ভঙ্গ করলে পুনরায় গ্রেপ্তার করা যেতে পারে, একটা বিধান রয়েছে। ফৌজদারি কার্যবিধি আবার ৪৩৬ ও ৪৩৯ জামিন পাওয়ার শর্তাবলী এবং যে জামিনের বাতিলের বিধান রয়েছে, সেখানে বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ এর জামিনের অপব্যবহার করলে বা জামিন বাতিল করে করা যেতে পারে, এরকম বা পুনরায় গ্রেপ্তার করা যেতে পারে। যখন কোন ব্যক্তি জামিনের অপব্যবহার করে তাহলে তার জামিন বাতিল করা যেতে পারে এবং পুনরায় তাকে গ্রেপ্তার করা যেতে পারে। জামিনের বাতিল ও পুনরায় গ্রেপ্তার যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেক্ষেত্রে বলা হয় যদি আদালত মনে করেন যে জামিনে থাকা ব্যক্তি মামলার তদন্ত বা সাক্ষীকে প্রভাবিত করেছে, তাহলে জামিন বাতিল করতে পারে। সেক্ষেত্রে পুলিশ নতুন অপরাধের জন্য তাকে পুনরায় গ্রেপ্তার করতে পারে। আদালত নিজে থেকে বা বাদীদের আবেদনের ভিত্তিতে জামিন বাতিল করে থাকতে পারেন। সাধারণ ভুল ধারণার ক্ষেত্রে যদি বলি, কেবল মানুষ ভাবে জামিন মানেই একজন ব্যক্তি মুক্তি পেয়েছে, তার কিছু হবে না। আসলে বিষয়টা তা নয়। অনেকেই মনে করেন যে জামিন পাওয়া মানেই মামলা থেকে শেষ, মুক্তি পেয়েছে। কিছু আসামি প্রভাবশালী হলেও মামলা প্রভাব কমে যেতে পারে, অনেক সময় দেখা গিয়ে থাকে। ফলে সাধারণ মানুষের ধারণা যে জামিন মানেই নিরাপদ, জামিন মানেই একজন আসামি তার মামলা থেকে মুক্তি পেয়েছে। জামিনে বের হয়ে অনেকেই মামলা প্রভাবিত করার চেষ্টা করেন, যা দুর্নীতির কারণে কার্যকর হয়ে থাকে, অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায়। জামিন কোন ব্যক্তির চূড়ান্তভাবে মুক্তি দেয় না, বরং এটি শুধু সাময়িক একটা মুক্তি প্রদান করে থাকে। যদি কেউ জামিনের অপব্যবহার করে, তাহলে তার জামিন বাতিল করা হতে পারে বা সে নতুন শাস্তির সম্মুখীন হইতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যদি বলি, সাধারণ জনগণের এই যে ভুল ধারণা রয়েছে, এই ভুল ধারণা দূর করা অত্যন্ত খুব জরুরি যে জামিন মানেই মামলা শেষ নয়। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেউ অপরাধী বা নির্দোষ বলা যাবে না।